আমরা দোকান খুলিয়ে মাংস নিচ্ছি। সুপ্রভাত সকলকে। গেট রেডি উইথ শ্রীতমাতে সকলকে জানাই স্বাগত। আর আমাদের এখানে জুমেলের আগে মানে ঝড়ের আগে একটা বৃষ্টি শুরু হয়, তো ডায়মন্ড হারবারে সেটা শুরু হয়ে গেছে 6:30 থেকেই শুরু হয়ে গেছে। এখন বাজে 8:30। তো চারিদিক বৃষ্টি স্নাত, মানে কালকে অত বিচ্ছিরি একটা হিউমিড ওয়েদারের পরে আজকের ওয়েদারটা দারুণ। মানে এতক্ষণ রান্নাঘরে কাজ করছিলাম, কোনো অসুবিধাই হচ্ছে না। মানে শীতকালের মতন মনে হয় রান্নাঘরে বিভিন্ন ধরনের রান্না করি, এরকম ইচ্ছে হয়। তো আজকেও সেই রকম একটা দিন। তো আজকের দিনটা আমাদের কাছে শর্টেন, মানে কি খাবো, মানে আমাদের বাঙালির কাছে না ব্যাপারটা হলো যে কোনো জিনিসই আসুক না কেন সেটাতে কি খাওয়া যায়, কি ইম্পর্টেন্ট আর কি খাওয়া যায়, এই রকম একটা ব্যাপার থাকে। তো আজকে সেই রকমই একটা দিন। আজকে সারাদিন বাড়িতে থাকবো আর সারাদিন কিছু না কিছু খাবো। আমার ডায়েট প্ল্যানেরও একটু চেঞ্জ করব। সকালবেলা যেমন আজকে আমি চাউমিন খাচ্ছি, আজকে আর আমি ছাতু টাতু কিছু খাচ্ছি না। তারপরে আজকে আর ইচ্ছে করলো না আমার ওয়ার্কআউট করতে। তো তোমাদেরকে আবহাওয়াটা খালি দেখাই। এখনকার পরিস্থিতি বেশ হাওয়া বইছে, কত কিলোমিটার বেগে সেটা আমি বলতে পারবো না, কিন্তু বৃষ্টি পড়ছে। আমাদের আম গাছগুলো কিন্তু বেশ ভালো হয়ে গেল। এই যে দুটো আম, এরা হলো মানে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, প্রকৃষ্ট উদাহরণ। এত ঝড় হচ্ছে, তো দেখা যাক আজকের রুমেল আসার পরে এদের কি অবস্থা হয়। কিন্তু এরা কিন্তু টিকে গেল। তো তুলো গাছের এই অবস্থা, আর ওয়েদারটা একদম চমৎকার হয়ে রয়েছে আর কি, ভীষণ সুন্দর। টুকটুক বৃষ্টি পড়ছে মাঝে মাঝে, দেখতেই পাচ্ছ। জলে জলে একদম টবগুলো মোটামুটি জল জমে গেছে কালকে রাত থেকে বৃষ্টি হওয়াতে। তো এই হলো আমাদের বাগানের পরিস্থিতি। সারাদিন রাতের বৃষ্টিতে জল মোটামুটি এইরকম এখানে আমাদের উঠোনটাতে জমে গেছে। আর গাছগুলো বেশ সতেজ হয়ে উঠেছে, এইটা সবচেয়ে ভালো ব্যাপার। আর রাস্তায় লোক সেরকম নেই, সবাই ঝড়ের পূর্বাভাস পেয়ে খানিকটা বাড়িতেই ঢুকে পড়েছে আর কি। আর এটা আমাদের মাঠের দিকটা। আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর সমস্ত দিয়ে এই সবজিটা প্রিপেয়ার হচ্ছে। আর এদিকে হলো আমাদের চাউমিন, ডিম ভাজা পুরো রেডি। আর ডেলিশিয়াস একটা চাউমিন হচ্ছে এইরকম একটা ওয়েদারে, কি ভালো লাগছে। আজকে আয়ুশ্রী এইখানে স্কিপিং করছে। সকালের জলখাবার একদম রেডি আর পারফেক্ট ওয়েদার। এখানে আমাদের দুধ চা হচ্ছে আর মাছের ঝোল আর শাক ভাজা হবে আজকে দুপুরে। আজকের দিনটা সবার জন্যই কি বলবো, বাড়িতে থাকার দিন। তো আজকে সকালবেলা থেকে ভাবছিলাম এই ওয়েদারটাকে র্যালিশ করব। তো উল্টো দিক থেকে যারাও রোজ দিন কাজে বেরোন তাদের জন্যেও একটা আজকে র্যালিশের দিন। তো আমাদের যে হাউস হোল্ড যে কাজে হেল্প করে থাকেন সেই দিদি আজকে ডুব মেরেছে। তো সেই জন্য আর আজকে সকালবেলা আমার এক্সারসাইজও করা হয়নি। তো আমি এটা পজিটিভলি নিচ্ছি যে ঠিক আছে, আমি সকালে এক্সারসাইজ করিনি, তো এখন আমার ঘর মুছে টুছে এক্সারসাইজ হয়ে যাচ্ছে। তো নিচটা আমার ক্লিন করা হয়ে গেছে, মা ওদিকে বাসনপত্র নিয়ে বসেছে আর আমি ওপরের ঘরটা চট করে মুছে ফেলি। আর আয়ুশ্রী গান শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, ও এখন রেয়াজ করছে। আর কাজ সেরে নিই, তারপরে আজকের ব্লগটাও এডিট করা হয়নি, ভয়েস দেওয়া হয়নি, মানে মিনি ব্লগটা, তো সেটাও করব। আগে এই কাজটা চট করে সেরে নিই। আয়ুশ্রী ওর গানের স্যারকে পাঠাবে, সেই জন্য একটু রেকর্ডটা করে নিল, তাই তো? এবার হয়েছে ঠিকঠাক? ওকে, একটু চেক করে নিয়ে পাঠিয়ে দে।
টা বাজে আর বৃষ্টি শুরু হয়ে গেছে এখন, বেশ ভালো রকম বৃষ্টি পড়ছে। এই যে ভাবছিলাম যে নদীর ধারে যাব, কতটা যেতে পারবো জানি না। আলু সেদ্ধটা মেখে নিই, ডাল আছে আর বিউলির ডাল, ওটার সঙ্গে বেশ সুন্দর খাওয়া যাবে। এই যে শাক হয়েছে। বৃষ্টির আপডেট, একদম কালো হয়ে এসছে আর এখন অল্প বেশি, আগে মানে অঝোর ধারায় বৃষ্টি পড়ছিল, সেটা কমেছে। আর অমিত কি জুতো পরে যাবে, এই জুতো, পুরনো জুতো নিয়ে নিল। মা দাঁড়িয়ে রয়েছে। চলো, প্রকোপটা একটু কমেছে, আমরা পাড়ার ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ভীষণ এটা একটা মানে কি বলবো, ইনসেনসিটিভ কাজ আমি জানি, তাও এত কাছাকাছি থেকে এই লোভটা সামলাতে পারছি না। আর কি সুন্দর পুরো গ্রিন হয়ে রয়েছে, একদম আরও গ্রিন হয়ে রয়েছে আমাদের পাড়াটা। কেউ নাকি বেরোয়নি, দেখো কিছু একটা ডেলিভারি হচ্ছে। হ্যাঁ, কেউ শিফট করছে। এই পুকুরটায় জল উপচে একদম রাস্তায় চলে আসে জলটা। আর আমফান যখন হয়েছিল এইখানে একটা গাছ ভেঙে পড়েছিল, মানে এখানটা একদম আটকে গেছিলো আর বৈদ্যুতিক তারগুলো সমস্ত ঝুলে পড়েছিল। তো আজকে তো এখনো পর্যন্ত দেখতে বেশ ভালো লাগছে। এবার দেখা যাক কীরকম হয় আর কি ব্যাপারটা। ডায়মন্ড হারবার একদম ফেরিঘাটের সামনে চলে এসেছি, আর নদী এখনো কোনো উত্তেজিত তাকে দেখছি না। হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি, প্রায় কেল্লার মাঠের কাছে। এখানে সামনেই হলো মুক্তাঙ্গন, আর এখানে একটা দারুণ বাঁক আছে, এই বাঁকটা থেকে দেখব বলেই এখানে আসা। আর আমাদের মেইন চ্যানেলে ভিডিও দেবো আর কি, তো তোমরা একবার দেখে নিতে পারো। আমি ফার্স্ট কমেন্টে সেই ডায়মন্ড হারবারের রেমালের কি পরিস্থিতি সেটা নিয়ে একটা ভ্লগ বানাচ্ছি আর কি, তো তোমরা দেখে নিতে পারো, ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। আর দেখো কি সুন্দর আকাশ হয়ে উঠেছে, আর সামনেটা একদম রুপোলি কালার। বর্ষায় না মেঘটা দারুণ হয়। আর এদিকে অমিত এখানে ভিডিও করছে, ছবি তুলছে। এখন আবার টিপটিপ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। মাঝখানে বেশ সুন্দর ওয়েদারটা ছিল, ওয়েদার এখনও ভালো আছে কিন্তু বৃষ্টি পড়ছিল না, এখন আবার বৃষ্টি পড়ছে। দেখা যায় এখান থেকে টোটো পাওয়া যায় কিনা। টোটোর অপেক্ষায় আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। আমরা ডায়মন্ড হারবার বাজারে চলে এসেছি, আর এখান থেকে এই বৃষ্টির দিনে একটু চিকেন নেব, এটাই ইচ্ছে। বাজারে ঢুকেছি, বাজার একদম ফাঁকা। আমরা এখানে একটু চিকেন নেব বলে এসেছি, কিন্তু পাওয়া যাবে কি না যথেষ্ট সন্দেহ আছে। হ্যাঁ আছে তো, দেখো দেয় কি, বন্ধ। আচ্ছা দেখো ওইখানটা আর একটা আছে নাকি। এটা খোলা, সব বন্ধ, তাও বন্ধ। আমরা দোকান খুলিয়ে মাংস নিচ্ছি এখান থেকে। বাবা ঠিকই বলে, আমরা ডায়মন্ড হারবার স্টেশন, আর এখানে কিন্তু একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সম্ভবত বিকেল পর্যন্ত থাকবে হয়তো ট্রেন চলাচল, তারপরে হয়তো বন্ধ করে দেবে। আজকে জানো তো রাত 11টা থেকে 6টা পর্যন্ত ট্রেন বন্ধ ছিল এই লাইনে। হ্যাঁ, আমাদের আসতে দেরি করেছে, দুধ খবরের কাগজ আসতে দেরি হয়েছে। চিকেন এনেছি তো, ঘরেতে পাতা দই ছিল, তো একটু ভাবছি ম্যারিনেট করেই রেখে দিই একদম। আর একটু আগে একটা মানে পৌরসভা থেকে আর কি প্রচারে বেরিয়েছিল যে যাদের কোনো প্রবলেম আছে মনে করছেন, এখানকার যে কমিউনিটি হল ওখানে গিয়ে আশ্রয় নিতে বলছে আর কি সবাইকে। তো মোটামুটি পেঁয়াজ ছাড়া রসুন আদা সবই আছে, তো কোনো প্রবলেম নেই। জমে গেছে এটা? হ্যাঁ এটা জমে গেছে, এতক্ষণ ইয়েতে ছিল তো। এখনো কারেন্ট আসেনি কিন্তু। না,
ওটাই তো মেন সমস্যা। দেখো ঘুঘু পাখিগুলো এখানে ওরা লাফালাফি করছে, আশ্রয় নিচ্ছে আসলে এই কার্নিশটাতে। বৃষ্টি কমে গেছে কিন্তু এখন বেশ হাওয়া দিচ্ছে, মানে এখন ঝড় এটাকে ঠিক বলা যায় না, ভালো হাওয়া দিচ্ছে আর কি। আর ওয়েদারটা একদম দারুণ হয়ে গেছে। এই চিকেনটা তো তখন এসে ম্যারিনেট করেছিলাম, তো এই তো আমাদের চিকেন মোটামুটি এখন দেখতে পাচ্ছ এখনো সেদ্ধ হয়নি, আর একটু সময় লাগবে। এটা হলো আমাদের আলু আর রাইস আমাদের রেডি, শুধুমাত্র মানে এটা হয়ে গেলে, আর ডিমও আছে, হাঁসের ডিম আছে এদিকে, কেশের করে রেখেছি আর কি, কেশের জল এটা হয়ে আছে। আইপিএল হচ্ছে আজকে ফাইনাল, এই যে চলো ভিডিও করে দেবে, বিরিয়ানিটা তুলবে, এই এক্ষুনি আউট হয়ে যাবে, 8টা পড়ে গেছে। মিনি বিড়াল এখানে ঘুরঘুর করছে, দেখছি দাঁড়া একটু সময় দে। I can't wait anymore. বিরিয়ানি এই দেখো না না দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই যে তুলে ফেলেছে, ফার্স্ট টাইম হাঁড়িতে করলাম, দেখি কেমন হয়। আই গেস ভালোই হবে, দেখতে তো টেম্পটিং লাগছে। এই যে বাড়া হচ্ছে এখন, অলমোস্ট বাড়া হয়ে গেছে। দাদুভাই বিরিয়ানি খাবে না বলে বিরিয়ানির চাল দিয়ে প্লেন ভাত খাচ্ছে, প্লেন ভাতের সঙ্গে খাচ্ছে ডিম। আমরা বিরিয়ানি, এটা হলো বাবার, ওটা বাবার, আর বাচ্চা এগুলো সব এক্সট্রা পড়েছে। এখন বাজে 11:39, আর এতক্ষণ ভাবছিলাম যে কখন আসবে, কীরকম প্রতিক্রিয়া, মানে সেটার জন্যই ওয়েট করছিলাম। তো ঝড় যেমন হচ্ছিল সেরকমই হচ্ছে, এক্সট্রা কিছু নয়। অ্যাকচুয়ালি এটা পুরো হচ্ছে হলো উত্তর 24 পরগনার দিকটা, মানে সুন্দরবনে। তো সেক্ষেত্রে আমাদের এই প্রান্তটায় সেই এফেক্টটা অনেকটাই কম। যারা মানে আজকে যেখান দিয়ে আর কি এই ঝড়টা যাচ্ছে তারা সুস্থ থাকুন, তারা যেন সমস্ত রকম সাহায্য পান, এইটাই আমাদের আশা। ভগবান তাদেরকে সেফ রাখুক। তো এই পর্যন্তই ছিল আজকে আমাদের ব্লগ। সারাদিন বাড়িতে থাকলাম, কিছুটা রেকর্ড করলাম। আমরা তো চলেই গেছিলাম, দেখলেই আমরা ডায়মন্ড হারবার নদীর ধারে চলে গেছিলাম। তো যাই হোক, এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সকলে, ওকে, বাই।